Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Jiju. Happy birthday to you. আগের দিন রাত্রে গিফট প্যাক করছি, তার আগে তোমাদেরকে একটু দেখিয়ে নিই। ওর ভীষণ ঘড়ি, ওর অনেকগুলো ঘড়ি, বাট ঘড়িগুলোকে ভীষণ অগোছালো করে টিভির সামনে রেখে দেয়, যেটা আমার একদমই পছন্দ না। সবসময় গুছিয়ে রাখাটাই আমার পছন্দ, তো সেই জন্য আমি এই ব্যবস্থা করেছি। আর গিফট পারপাস এটা বেশ একটা ইউনিক গিফট দেওয়া যাক। আর তার সাথে একটা শার্ট, এটা প্রত্যেক বছরই আমি জন্মদিনে একটা করে নতুন জামা ওকে পরাই। আর এই এখন যেটা দেখাবো যে গেঞ্জিটা, এটা ওর বন্ধু দিয়েছিল, বাট নতুন আছে, তো ওটাও পরে নেবে জন্মদিনে। ওটা আমি দিইনি, আমি এই সাদা শার্টটা আর এই যে ওয়াচ বক্সটা বলো গিফট প্যাক করি আমাদেরকে সাথে নিয়ে। এই র্যাপারগুলো আমার কাছে কিনে আমি রেখেই দিই, কখনো ফেলি না। এক একটা এরকমও হয় যে 2 টাইম ইউজ করি, কোনো অসুবিধা নেই, বাড়ির লোককেই তো দেবো। তো আমি ওরকমভাবে গিফট প্যাক করে নিয়েছি। আর এই কার্ডটা আমি টিস্যু ওয়ার্ক করে, মানে ক্রাফট করে হাতে বানিয়েছি। আমার মনে হয় হাতে বানানো জিনিসের ভ্যালু আলাদা, বাট একটু নষ্ট হয়ে গেছে বিকজ কালারটা ছড়িয়ে গেছে। সব প্যাকিং করে গুছিয়ে এই ঘরে রেখে দিলাম। এবার সকালে একদম সকাল থেকে রাত অবধি বার্থডেতে কী কী করলাম, কীভাবে সেলিব্রেট করলাম, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখতেই পাচ্ছ মেনুতে আছে সাদা ভাত, বিট বাটা যেটা ওর ভীষণ পছন্দ, পালং শাক বড়ি দিয়ে, ও বড়ি খেতেও ভীষণ ভালোবাসে, আলু পোস্ত খেতেও ভীষণ ভালোবাসে, তাই আলু পোস্ত করেছি। ডাল প্রায় প্রতিদিনই লাগে তার। এখানে চিকেন ম্যারিনেট করে রেখে দিয়েছি, আর চিংড়ি মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে রেখেছি। মালাইকারি করব, যতটা পেরেছি নিজের হাতে একা হাতে সবটা করার চেষ্টা করেছি। আমি নিজের হাতেই সমস্ত কিছু করি, আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই। তবুও নিজের মানুষের জন্য খাটাখাটনি মনে হয় না, বেশ রেঁধে বেড়ে দিতে ভালোই লাগে স্পেশাল ডেতে। আর এই যে আলুগুলো কেটে রেখেছি, যেটা দিয়ে মাংস করব, চিকেন করব। আর এখানে হচ্ছে মাছ ভাপা। চিকেন হলো ওর ফেভারিট, প্রায় রোজ দুবেলা করে দিলে দুবেলায় খাবে, এরকম ব্যাপার আর কি। এখানে টকবক করে গরম মাংসের ঝোল ফুটছে। আমার অলমোস্ট রান্না কমপ্লিট। আর আমি আজকে তো ভীষণ ব্যস্ত সকাল থেকে। আর এখানে এই যে বিভিন্ন 5 রকম ভাজা দিতে হয় জন্মদিনে, তো ওইগুলোই সবজিগুলো কেটে ধুয়ে রেখেছি। এবার আমি ভাজাভাজি করবো আর কি। দেখে মনে হচ্ছে যতটা ফাস্ট সব কাজ হয়ে যাচ্ছে, অ্যাকচুয়ালি ততটা না, করতে হয়েছে। বাট এরকম নয়, এত বড় রাঁধুনি আমাকে ভেবো না যে আমি একদিনেই এখনই সব করছি। আমি কালকে, মানে গতকাল থেকে অনেকটা কাজ এগিয়ে রেখেছি। আর এখানে হচ্ছে চালটা ভিজিয়ে রেখেছি আগে থেকে, আধ ঘন্টা আগে থেকে, পায়েস করবো বলে গোবিন্দভোগ চাল। এই যে কাজু কিশমিশ তেজপাতা সব রেডি করে রেখেছি। বাট এটা আমি আলাদা সাইডে করব, ওইখানে মানে এঁঠো কাটার দিকে করবো না। আমার ইন্ডাকশনের দিকে আলাদা করে নিরামিষ রান্না হয়, তো আমি সেখানেই করবো, যাতে প্রথমে গোপালকে দিতে পারি পায়েসটা। অনুষ্ঠান বাড়ির স্টাইলে করবো বলে আমি মালাইকারিগুলোতে বড় বড় কাঠি, মানে যেগুলো চিকেন সাটে বা মালাইকারিতে ভরা হয়, সেই কাঠিগুলো ভরে নিচ্ছি, যাতে দেখতেও সুন্দর লাগে, খেতেও ভালো হয়, জিনিসটা বেশ প্রেজেন্ট করতেও ভালো লাগে। তো এইভাবেই আমি মালাইকারিটা করবো, তো সেটার জন্যই এখন রেডি করছি, প্রিপারেশন নিচ্ছি। আর এটা হচ্ছে সবজি বড়ি দিয়ে আমচুর বা তেঁতুলের টক, যেটাও খেতে খুব ভালোবাসে শেষ পাতে, তো সেটাও বানিয়েছি। এবার চলে এলাম একদম আমার নিরামিষের দিকে, যেদিকে সমস্ত নিরামিষ কিছু রান্না হয়। আলাদা করে আমি কড়াই বার করেছি, খুন্তি আলাদা করে সমস্ত কিছু করছি, যাতে গোপালকে দিতে পারি পায়ে। প্রথমে গোপালকে নিবেদন করব, তারপরে যার জন্মদিন তাকে দেবো। এটা আমি সবসময় করে থাকি, ওই জন্য ওটাকে অন্যভাবে অন্য সাইডে রান্না করবো, আলাদা করে সমস্ত অ্যারেঞ্জমেন্ট করেছি। চালটা আগে থেকে ভিজিয়ে রাখলে খুব সুন্দরভাবে, খুব তাড়াতাড়ি পায়েসটা হয়ে যায়, সেদ্ধ হয়ে যায়। এবং চিনি কিন্তু প্রথমে দিতে নেই, চিনি একদম লাস্টের দিকেই দিতে হয়। চাল যখন 80% মতন সেদ্ধ হয়ে যায়, তখনই চিনিটা দিতে হয়, তাহলে পায়েস খুব, অনেকে কর্নেল মিল্ক দেয়, অন্য কিছু দিয়ে জিনিসটাকে ঘন করে, বাট আমি শুধু দুধ দিয়ে করব। আমুল দুধ, মানে আমুলের যে গুঁড়ো দুধটা পাওয়া যায়, সেটা দিলেও খুব সুন্দর হয়, বাট আমি করছি, দেখতে থাকো কিভাবে করি। আর তোমরা কে কীভাবে করো পায়েস, সেটাও জানিও। প্রথমে ঘিয়ের মধ্যে আমি কাজু কিশমিশ এলাচ চাল এগুলোকে একটু ভেজে নিই, তারপর হচ্ছে দুধটা দিই। আর সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আর চালের সাথে কিন্তু দুধটা এরকম কন্টিনিউ, মানে খুন্তিটা নাড়তে হবে, পায়েস ধরে যাওয়ার আর কি খুব চান্স থাকে। তো আমার অলমোস্ট পায়েসটা হয়ে এসেছে। আমি এই ভিডিওটার সাথে, মানে জন্মদিনের ব্লগ ভিডিওটার সাথে আমি পায়েসের রেসিপিটাও দিয়ে দিচ্ছি, তাহলে একসাথে তোমরা দুটো জিনিস পাচ্ছ। কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। চালটা সেদ্ধ হয়ে গেছে, আমি সেটাও কিন্তু দেখিয়ে দিলাম। একদম লাস্ট মোমেন্টে এসে চিনিটা দেবো।
চলো রান্না বান্না পায়েস সমস্ত কিছু কমপ্লিট। এবার আমি আসলাম, আমি নতুন একদম নতুন মানে বাসন বার করব আজকে, যেটাতে আমি সব কিছু আর কি সাজিয়ে দেব। এটা আমি বিয়েতে গিফট পেয়েছিলাম, এতদিন বার করা হয়নি, তো আজকে মনে হলো বেশ একটা ভালো আদর্শ দিন। তো কলকাতায় থাকে এগুলো সব, আমি এবার কলকাতা থেকে নিয়ে এসেছি ব্যাঙ্গালোর, এটাকে টেনে টেনে যে কোনো স্পেশাল ডেতে বার করব বলে। তো এই যে 4টে বাটি রয়েছে, একটা সার্ভিং স্পুন রয়েছে, একটা সার্ভিং বোল রয়েছে, 4টে হচ্ছে লাঞ্চ বা ডিনারের থালি, আর 4টে হচ্ছে টিফিন প্লেটেরও থালি আছে এটার মধ্যে। তো তোমাদেরকেও একটু দেখিয়ে দিই। তো গোপুসোনাকে আমার স্নান ধান করানো হয়ে গেছে, এবার আমি সুন্দর করে পায়েসটা দিয়ে গোপুসোনাকে নিবেদন করবো। ফার্স্টে গোপালকে নিবেদন করব আর কি, আগেই বললাম। নাও ভোগ গ্রহণ করো। সব কিছু আমার খুব ভালো করে প্রেজেন্ট করতে বা গার্নিশ করতে ভীষণ মানে ভালো লাগে, তারপর সেটা ভিডিওগ্রাফি করে রেখে দিতে, সেটাও ভীষণ আমি ভীষণ পছন্দ করি। মানে আমি যখন ব্লগিং করতাম না তখনও আমি খাবার সুন্দর করে প্রেজেন্ট করে সেটাকে ভিডিও বা ফটো তুলে রেখে দিতে আমার এটা ভীষণ ভালো লাগে, একটু পরিপাটি করে সব কিছু করতে আর কি, সাজানো গুছানো করে মন থেকেই করি। মানে সেটা যে দেখানোর জন্য ভিডিওতে দেখানোর জন্য করছি সেটা নয়, আমি আগেও করতাম এগুলো, আমার ভীষণ ভালো লাগে। তো যাই হোক, এবার আমি নিজে হচ্ছে রেডি ফেডি হয়ে আসবো, বার্থডে বাইকেও বলবো স্নান টান করে নতুন জামা পরে নিতে, তারপরে আমি তাকে থালা টালা সাজিয়ে দেব, তারপরে খাওয়া দাওয়া হবে দুপুরে জমিয়ে। তারই অ্যারেঞ্জমেন্ট চলছে, আমি একটা একটা করে সব খাবার নিয়ে আসছি রান্নাঘর থেকে, টেবিলে এসে গোছাচ্ছি। টেবিলটা ওই সাইডে ছিল, বাট আমরা টেনে সোফার দিকে নিয়ে এসেছি, বিকজ আজকে আমরা 3 জন খাবো, তো ওই সাইডটাতে জায়গা হবে না 3টা চেয়ার রাখার, তো সেই জন্য একটু এদিক ওদিক করলাম জিনিসটা, সেটাও তোমাদের বলে দিলাম। স্যালাড ট্যালাড নিয়ে সমস্ত কিছু 5 রকম ভাজা, শাক, পোস্ত, মানে যা কিছু রান্না হয়েছে সমস্ত কিছু দিয়ে আমি টেবিলটা সাজিয়ে ফেলেছি স্পেশাল ডের জন্য, বার্থডে বয়ের জন্য, মানে আমার হাজব্যান্ডের জন্য। তো এবার হচ্ছে খাওয়া দাওয়ার পালা আর গিফট দেওয়ার পালা। ধন্যবাদ। পরে খুলে দেখো গিফটে কি আছে। নিশ্চয়ই। ধন্যবাদ, দারুণ দারুণ, খেয়ে নেবো পুরো। ধন্যবাদ। সাফল্য অর্জন করো জীবনে। ধন্যবাদ ধন্যবাদ। দেখো পছন্দের কিছু আছে। খুব ভালো, থ্যাংক ইউ। আই কি খাওয়া পায়, হাত টাত গুটাচ্ছে, এবার কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া হবে বলে। হ্যাঁ খাই তো, বলে ফের বাপকে খাই না। ওটা ফর গার্নিশ নেই তো বলো দেবো একটা? না 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 জন্মদিন ভালো করে দেব, ভালো করে খেকো, ভালো করে দেওয়া হলো না আমাকে। তিনবার দিতে হবে তো? না ওরকম ব্যাপার নেই, আমি তো দিইনি 3 বার। কিসমিস কাজু দিলে খেতে পাবো। ধন্যবাদ ধন্যবাদ, স্বাগতম স্বাগতম। ধন্যবাদ। দুপুরের জন্মদিন মানে তো ভালো ভালো পেট পুজো, তো দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমরা একটু বিকালে রেস্ট ফেস্ট নিয়ে এই রাতের রান্নার আমি আবার তৈরি করছি। রাত্রে হবে মাটন আর বেশ প্লেন, রাত্রে আর বেশি হাজা ভাজা বেশি কিছু হবে না, মাটন আর সরু চালের সাদা ভাত, আমরা এটাই খুব মানে এনজয় করে তৃপ্তি করে সবাই মিলে খাবো। তার মধ্যে বৃষ্টিও পড়ছে, বেশ ভালোই হয়েছে। তো চলো রান্নাটা করে ফেলি চটপট করে, কারণ আবার কেক কাটিং ফাটিং আছে, সমস্ত কিছু আছে। তো সাথে থাকো এবং পুরো ভিডিওটা দেখতে থাকো, আমি শিওর যে তোমরাও এনজয় করবে আমার সাথে। এখন বাজে সন্ধ্যা 8টা, আমরা এখন কেক আনতে গেছিলাম, কেক নিয়ে এলাম, সঙ্গে ভাই গিফটও নিয়ে এসছে। এখন আমরা যাচ্ছি উপরে গিয়ে এখন হবে কেক কাটিং। গান চালাবো না কারণ কপিরাইট কেস, আগের বারের ভিডিওটা খেয়েছে, গানটা না গানটা চালাবো।
না না মাথা দরকার নেই। আপাতত ওই গাছগুলো একটু এটা একটা ক্লোজ শট নিবি না একটা এটা একটা ক্লোজ শট নিবি না। এখন 8:30 বাজে, আমরা লেট সবকিছু করি, তাই এখন আমাদের কেক কাটিং হবে, ঠিক আছে? তো কেকটা এখন আনবক্সিং করছি। উনি চকলেট কেক খেতে ভালোবাসে, তাই চকলেট কেক আনা হয়েছে। বেশ একটা সুন্দর স্মেল বেরাচ্ছে, মনে হচ্ছে না আমাদের বাড়িটাই এখন বেকারি। তো এবার আমি ক্যান্ডেল ফ্যান্ডেল সাজিয়ে দিই একটু। এইসব করতে কিন্তু আমার খুব ভালো লাগে, কিন্তু যেহেতু অনেক বড়দের জন্মদিন, তাই এবার আর বেলুনটা সাজানো হয়নি, মানে সাজানোর টাইম পাইনি। এটা কি বাইরে রাখবো না আমি ভিতরেই রাখবো? এবার এটা কি প্লেটে রাখবো না? এমনি ঠিক আছে। আমি ভিডিওতে সবসময় ন্যাচারাল সাউন্ড, ন্যাচারাল কথাগুলো রাখতেই ভালোবাসি, তাতে মানে এনজয়মেন্টটা বেশি হয়। আর এদিকে আমাদের মাংস রান্নাও হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে। না আমি জ্বালাইনি। হ্যাপি বার্থডে চাকাতো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার জিজু, হ্যাপি বার্থডে টু ইউ। মামনি কিছু বলছো না কেন? বলো। দাও মাকে খাওয়া হবে। না, আসো। এটা আমি বললাম চকলেট কেক আনতে। টেস্টি। আসো। আচ্ছা। দাঁড়াও আমি তোমায় আগে খাওয়াই। দারুণ। তুমি তো বলে চকলেট কেক আনতে। হ্যাঁ আমার মুখটা দাঁড়া, আমি ওদিকে যাচ্ছি, আবার দেখতে হবে। কেমন আছো? এবার কি দেখা যাচ্ছে মুখ? দিনে দুপুরে সবসময় খাচ্ছি। না, দুপুরেই একটা ছিল। দুপুরেই আমি দাঁড়াও, যা তোর এটা নিয়ে আয়, দিবি না? কোনটা? খুলে এলো। এই নাও তোমার দুপুরের একটা গিফটটা খুলবে এখন, আর এইটা হচ্ছে সন্ধ্যাবেলার গিফট। আচ্ছা আমি হাতটা ধুয়ে আসি, এক সেকেন্ড না। দুপুরেরটা খুলবে এবার। এখন কি এনি গেস কি আছে ভেতরে? গেস করতে পারছো ওই যে? এটা কি করব? এটা আছে। হ্যান্ডরাইটিংয়ের ব্যাপার। এটা আছে, নয় জামা পর, নয় কিছু। তাই আছে তাই। জামা তো ব্যাগে। যাই আছে তাই ভালো। খুলছি, খুলে দেখাচ্ছি। আমি নিজেও জানি না, সারপ্রাইজ এর ব্যাপার। হ্যাঁ কি বলছো? বাক্স, এই বিয়েটা বন্ধ করে দেবো? একটা বাক্স দেখছি, একটা বাক্স এটা দেখছি। বন্ধ করে দেবো? জিজুকে নেমা দেবো। নেবা মোমবাতি ও, নেবো। মোমবাতি নেওয়াবো, আর সুজি নেবো। নেওয়াচ্ছি। হ্যাঁ কি বলো এটা? তুমি ঘড়িগুলোকে সব টিভির সামনে রেখে দাও বাজে ভাবে, এগুলো অ্যারেঞ্জ করে রাখার জন্য, অর্গানাইজ করে রাখার জন্য। বাহ, ভালো ভালো। আরে সাবাস, এটা বহুত box। অর্গানাইজার। ওয়াচ অর্গানাইজার স্টার্ট হয়ে গেছে। কালেকশন দেখো, কালেকশন। ওইরকম ভাবে রাখা যাবে, এটা জানতাম না। সেট করে রাখতে হবে না? হ্যাঁ, আমার প্রণাম নেবেন। হ্যাঁ ধন্যবাদ। আমার গলাটাই হয়ে গেছে, আমার প্রণাম নেবেন, ধন্যবাদ। আমার গলাটা চোখ হয়ে গেছে, কিছু হবে ঠান্ডা নেই।
হ্যাঁ আমি অলরেডি পেয়ে গেছি, গিফট পেয়ে গেছি। হ্যাঁ উপহার বিনা আশীর্বাদ। না একবার আমার মাকে ফোন করে কেক ফেক কাটিং হয়ে গেছে, তারপরে সব ভিডিও আছে। আচ্ছা এইটা দেখিয়ে দিন না মিনটাই, এইটা ভাই দিয়েছে, দেখা যাচ্ছে তো? হ্যাঁ বলো। হ্যাপি বার্থডে বলো, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু হ্যাপি বার্থডে টু বাবা, আমাকে হাততালি দিচ্ছে। কেক, চকলেট কেক। এটা তো জাদা করছে। দূরে থাকলে এইভাবেই কাটাতে হয় জন্মদিন, বাই ভিডিও কল। না আজকে আমার নাইট শিফট করে ছুটি, ছুটি। আর এটা হচ্ছে একটা জামা, সাদা জামা। কিভাবে দেখাচ্ছে না কুড়ের মতন। দুপুরের মেনুতে তোমরা দেখেছো, রাত্রে মাটন আর সরু চালের ভাত দিয়ে জমিয়ে খাওয়া দাওয়া হবে। তাছাড়া কালকে পয়লা বৈশাখ, আজকে ওর জন্মদিন, সব মিলিয়ে মিশিয়ে আর কি, যেহেতু কালকে আমাদের ভেজ, তো আজকে চিকেন, মাছ, মাটন সবকিছু হয়ে যাচ্ছে। আর সেটা এখন রাত 9:30 বাজে, এখন রান্না চলছে। ন্যাচারাল সাউন্ডগুলো রাখলে, কথোপকথনগুলো রাখলে কি হয় না, পরে সেগুলো দেখলে কখনো খুব মানে গুড মেমোরিজগুলো মানে আবার ঝালিয়ে নেওয়া যায়, খুব ভালো লাগে তখন আর কি। এই যে মাটন হয়ে গেছে, তার সাথে বাইরে বৃষ্টি পড়ছে আর কি সুন্দর একটা গন্ধ বেরাচ্ছে, বেশ লাল লাল করে মাটনের ঝোল, একদম পারফেক্ট বাঙালি আনা, আর বড় বড় ডুমু ডুমু আলু। এটা তো তখন তোমাদেরকে সামনে থেকে দেখানো হয়নি ক্লোজ শট নিয়ে, তো চলো এবার একটু দেখিয়ে আনি। যদিও কাটিং মাটিং সব হয়ে গেছে, এটা আগের তোলা ভিডিও, তোমাদের আমি এখন দেখাচ্ছি। যখন আমি সব মানে সাজাচ্ছিলাম, অ্যারেঞ্জ করছিলাম, এটা সন্ধ্যাবেলাকার তখনকার ভিডিও। আর পাশে যেটা দেখতে পাচ্ছ অ্যাকোরিয়ামে একটা ফাইটার মাছ রাখা আছে, অনেক দিন ধরেই ও কিনবো বলছিল, তো ভাই আমাকে গিফটের আইডিয়া চাইলো যে জিজুকে কী গিফট দেওয়া যায়। তখন আমি ওকে আইডিয়াটা দিলাম যে অনেক দিন ধরে এটা কিনবে বলছে, আগের ফাইটার মাছটা আমাদের মারা গেছে, তো ভাই তখন এটাই গিফট করে দিল ওকে। আর এইবার আমরা রাত্রে সবাই মিলে জমিয়ে খাওয়া দাওয়া করব, গল্প আড্ডা হবে, এইভাবেই আজকে আমাদের দিনটা কাটালাম খুব সুন্দরভাবে। তোমাদের কেমন লাগলো ভিডিওটা সব অবশ্যই জানিও, লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো আমার। আর বেল আইকনটি প্রেস করতে ভুলো না পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পেতে। বিভিন্ন সেলিব্রেশন, বিভিন্ন ট্রাভেল ব্লগ, বিভিন্ন রেসিপি, অনেক কিছুই থাকে আমার চ্যানেলে, তো মিস করো না, ওটাই বলবো। তোমরা পাশে থাকলে, সাপোর্ট করলে ভিডিও বানানোর এন্ড পাওয়া যায়। এক একটা ভিডিও বানাতে সত্যিই অনেক খাটনি থাকে, এডিট করতে হয়, অনেক সময় দিতে হয়, তো তোমাদের একটা করে এনকারেজমেন্ট মানে পেলে আর কি, সেটা করতেও ভীষণ ভালো লাগে কাজটা, যে কোনো কাজের কথাই আমি বলছি। তোমরা তো আমাকে সাবস্ক্রাইবার দিয়ে মানে অনেকটা এগিয়েই দিয়েছো, আমাকে হেল্প করেছো, আমার পাশে থেকেছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। এবার প্লিজ আমার ওয়াচ টাইমটাও বাড়িয়ে দিয়ে আমাকে আরও উন্নতি করতে সাহায্য করো, সেটাই রিকোয়েস্ট করব। আমার চ্যানেলটাকে তোমরা নিজের ইচ্ছায় যখন সাবস্ক্রাইব করেছো, নিশ্চয়ই আমাকে ভালোবেসেই করেছো, তো আরও ভালোবাসা দিও। লাভ ইউ অল। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।